কোটি টাকা আছে। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি ব্যাংকে জিজ্ঞাসা করেন, আপনি জেনে যাবেন। এগুলা কি? এগুলা তো আমি বুঝি না, এগুলা কেমনে কি করে? ম্যাডাম, হ্যালো বন্ধুরা, নাটক পাগল রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি তুমুল জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের 11তম পর্ব নিয়ে। এক কথায় বলতে গেলে এই পর্বটি রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। বিশেষ করে নাটকের শেষের দিকের টুইস্টটা ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং। নাটকটি ভালো না খারাপ, অনেকের মনেই প্রশ্ন। কাহিনী কি বেশি পিছিয়ে যাচ্ছে নাকি ভালো হচ্ছে? সত্যি বলতে ইমোশন আর সাসপেন্সের দিক দিয়ে নাটকটি দারুণ এগোচ্ছে। তবে হঠাৎ করে রাস্তার ফকির থেকে 5,000 কোটি টাকার মালিক হয়ে যাবার ব্যাপারটা একটু বেশি সিনেম্যাটিক মনে হলেও দর্শকদের ধরে রাখার জন্য পরিচালকের এটা একটা মাস্টার স্ট্রোক ছিল। যারা ড্রামা আর হেভেন স্টোরি পছন্দ করেন তাদের জন্য এই নাটকটি এখন চরম উত্তেজনার পর্যায়ে রয়েছে। কাহিনীতে কি পরিবর্তন হলো? 11তম পর্বের হাইলাইটস। এই পর্বে আমরা দেখলাম এক বিশাল ঝড়। রাতুল তার কথা রেখেছে। অনেকের আসল সত্যিটা সে বৃষ্টি আর তার বাবার সামনে ফাঁস করে দিয়েছে। বৃষ্টি অনেককে আর কখনো ক্ষমা করবে না বলে মুখের ওপর জানিয়ে দিয়েছে। অন্যদিকে মেঘলার বাবার চায়ের দোকানে চাঁদা চাইতে আসা গুন্ডাদের হাত থেকে বাঁচাতে বডিগার্ড নিয়ে এন্ট্রি নেয় অনেক মেঘলাকে বোঝানোর চেষ্টা করে যে সে তার বাবার অপারেশনের 5 লাখ টাকার জন্যই বাধ্য হয়ে ওই বড়লোকের মেয়েটিকে বিয়ে করেছিল। কিন্তু মেঘলা আর তার বাবা অনেকের এই ইমোশনাল নাটক আর বিশ্বাস করেননি, তারা তাকে তাড়িয়ে দেয়। এরপর আমরা দেখি রাতুল এসে মেঘলাকে তার বাচ্চা নষ্ট হওয়া নিয়ে মারাত্মকভাবে অপমান করে যায়। কিন্তু নাটকের সবচেয়ে বড় চমকটা আসে একদম শেষ মুহূর্তে। মেঘলার দোকানে হঠাৎ করে এক কোম্পানির ম্যানেজার এসে হাজির। তিনি জানান যে মেঘলার বর্তমান বাবা মা তার আসল বাবা মা নয়। মেঘলার আসল বাবা মারা যাওয়ার আগে তার নামে 5,000 কোটি টাকার সম্পত্তি উইল করে দিয়ে গেছেন। এমনকি মেঘলাকে 1,000 কোটি টাকার একটি ভিআইপি ব্ল্যাক এলিট কার্ডও দেওয়া হয় এবং শালিমার গ্রুপের দায়িত্ব নিতে বলা হয়। মেঘলা তো অবাক, সে ভাবছে কেউ হয়তো ক্যামেরা লুকিয়ে তার সাথে প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছে। আগামী পর্বে কি হতে চলেছে? আগামী সপ্তাহে যে পর্বগুলো আসতে চলেছে তা হবে পুরোপুরি রিভেঞ্জ বা প্রতিশোধের পর্ব। আগামী পর্বে আমরা যা দেখতে পারি: 1. মেঘলা যখন বুঝতে পারবে এটা কোনো প্র্যাঙ্ক নয়, তখন সে তার এই 5,000 কোটি টাকার শালিমার গ্রুপের দায়িত্ব গ্রহণ করবে। 2. রাতুল যে মেঘলাকে এসে ফকির বলে অপমান করে গেল, মেঘলা এবার তার আসল ক্ষমতা দেখাবে। রাতুল আর অনিকের পায়ের তলার মাটি সরে যাবে। 3. অনেক যখন জানবে যে সে 5 লাখ টাকার জন্য যাকে বিয়ে করেছিল সে তাকে বের করে দিয়েছে, আর তার যে প্রথম স্ত্রী মেঘলা যাকে সে ধোঁকা দিয়েছে সে এখন 5,000 কোটি টাকার মালিক, তখন অনেকের মাথায় হাত পড়বে। মেঘলার এই নতুন রূপ আর ক্ষমতা দেখে অনেক কি আবার মেঘলার কাছে ফিরে আসতে চাইবে, নাকি মেঘলা তাকে উচিত শিক্ষা দেবে? সেটাই হবে আগামী পর্বের মূল আকর্ষণ। সব মিলিয়ে আগামী পর্বগুলো হতে চলেছে চরম উত্তেজনার। আপনাদের কি মনে হয়, মেঘলা কি অনেককে ক্ষমা করে দেবে নাকি উচিত শিক্ষা দেবে? কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব এক্সক্লুসিভ রিভিউ পেতে নাটক পাগল রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।